তাদের ঈমান কেমন ছিল, আমাদের ঈমানের হালতটা তো আমরা বুঝতে পারলাম, ঠিক না? যেহেতু সময় কম, বিস্তারিত আলোচনা করতে পারবো। তাদের ঈমানের হালতটা কেমন ছিল দেখেন। এক, জীবন দেহের থেকে প্রাণ বের হয় নাই, দেহের থেকে প্রাণ বের হয় নাই, প্রাণটা প্রস্তাগত হয়েছে। কি হতে হয়েছে? মানে তোদের কাছে এসেছে, মনে হয় এই জীবন যাবে, এই জীবন যাবে, এরকম অবস্থাতেও ঈমান নামক দৌলত আপনার নবীর সাহাবীরা হারান। যেমন এরকম অবস্থা হয়েছিল অনেক সাহাবী, তার মধ্যে প্রথম সারি নাম্বার 1 আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এবার ঠিক না? সেই বিলালের উপরে এত নির্যাতনের স্কিম রোলার চালিয়েছিল, মানে তার জীবনটাই মুস্তাগত হয়েছে। তারপরেও মুরিদ যখন বলেছে হয় আজকে তুই মুহাম্মদের কালিমা ছাড়বি, নয়তো জীবন। কালিমা ছাড়তে বলছে, উচ্চারণ করেছিল। জীবনটা বের হয়, তবু কালিমা ছাড়তে রাখে। বিলালের মর্যাদা কেমন? ছোট্ট না বড়? ছোট্ট একটা উদাহরণ করি। বিলালের মর্যাদা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ কেমন দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল দেখতে কেমন সুন্দর না, কণ্ঠটাও ভালো না, মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, এর চেয়ে আপনি ভালো মুয়াজ্জিন পান নাই, এর চেয়ে উত্তম সৌন্দর্যের মানে মুয়াজ্জিন কি আপনি দেখেন নাই, আপনি কি পান নাই? আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আগামীকাল ফজরের নামাজের সময় থেকে হযরত বিলালকে পাঠিয়ে সুদর্শন সুঠাম দেহে একজন সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হবে। বলছি কি বলছি? যে না, কি ভাই বলছি? বড় নবী কোনো কথাই বলেন নাই, হাও বলেন নাই, নাও বলেন। তার মানে নবীজি চান নাই, আসলে দিল থেকে নবীজি চান নাই যে হযরত বিলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর চেয়ে সুদর্শন একজন সাহাবী চাই, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী চাই। আল্লাহর নবী কোনো জবাব দেন নাই। সাহাবীরা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, আগামীকাল সকাল থেকে তোমাকে আযান দেওয়া লাগবে, আমাকে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের মর্যাদা এত বেশি দিয়েছে। আল্লাহ কোরআন হযরত বিলালকে এত মর্যাদা দিয়েছে, হযরত বিলাল চলে গিয়েছেন, সারা রাত ঘুমান নাই, সিজদায় পড়ে আল্লাহর আদালতে পেরেছে আর বলেছেন, আল্লাহ, এমন একটা মুহূর্ত দেখা গেলে কেন তুমি আমার দেহ থেকে প্রাণটা আলাদা করলা না? হযরত বিলাল সারা রাত কেঁদেছেন। পরদিন সকালবেলা ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। হযরত বিলাল মসজিদে নববীতে যায়। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছিল, সুদর্শন সুঠাম দেহের একজন সাহাবী, যার কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর, এমন একজন সাহাবী ফজরের নামাজের আযান দিয়েছেন। আযান দেওয়ার পর আল্লাহর নবী নিজেও সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে জামাতের অপেক্ষা করতেছিলেন, সময়ের অপেক্ষা করতেছিলেন।
কিন্তু নামাজের ওয়াক্ত হয় না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি, এত সময় কেটে যায় তারপরে ওটা ফজরের ওয়াক্ত হয় না, কোন বিপদ ধরে আসছে নাকি? আল্লাহর নবী চিন্তিত হলেন। কিছুক্ষণ পর ওহী নাযিল হয়ে গেল। হযরত জিবরীল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, আপনার কাছ থেকে জানতে চেয়েছেন আজকে মসজিদে নববীতে ফজরের নামাজের আযান কেন দেওয়া হয় নাই। ওহী এসে জিবরীল এসে বলতেছেন,